আগেকার দিনে নগরে নগরে করতাল বাজিয়ে দেখবেন কেউ কেউ কীর্তন করত, এখন করে কিনা জানি না আপনাদের দিকে। আমার মনে হয় নামের আসরে 50,000 টাকা দিয়ে যে দল আনেন, ওই 50,000 টাকা যদি গ্রামের কোনো শুদ্ধ বৈষ্ণবকে তার রুজি রোজগারের জন্য দিয়ে বলেন, ভোরে একটু তুমি গ্রামটা নগর সংকীর্তন করো, একটু আমাদের কানে জানে ভোরবেলা শুয়ে থাকলেও ভগবানের নাম যায়, আমার মনে হয় প্রতিদিন নাম কানে যেত। 3 দিন না গিয়ে, 2 দিন না গিয়ে প্রতিদিন নাম কানে যেত। ওই ব্যবস্থা এখন নাই। প্রভু জগৎবন্ধু সুন্দর এই রাধারানীর পরমা কিঙ্করী মনোরমা তিনি বলেছিলেন, ওরে পাহারা বসা, নামের পাহারা ছাড়া রক্ষার কোনো উপায় নেই। আমরা এগুলো ভুলে গেছি, 3 দিন যজ্ঞ করেই সব শেষ। আজ নগরে নগরে ওভাবে কেউ হরিনাম বিতরণ করে না। তো যে নগরে হয় তারা ভাগ্যবান। নগর সংকীর্তন এমন একটি ব্যাপার যার দ্বারা সমস্ত জীব জগতের উচ্চ সংকীর্তনে কীট পতঙ্গ বৃক্ষ ঘুমন্ত জীবেরও কল্যাণ হয়। যত দূরের হরিনামের দিব্য ধ্বনি প্রবাহ যায়, সমস্ত জীবের আত্মকল্যাণ হয়ে যায়। যেন নগর সংকীর্তন করতো যারা, আর এই ছোট্ট মাধব হামাগুড়ি দিতে দিতে ওই নাম শুনেই কান্না বন্ধ হয়ে চুপ হয়ে যেত। এই যেন মহাপ্রভুরই আরেকটি কোনো লীলা। মহাপ্রভু খুব কাঁদতেন, সচিমা বড় বিব্রত হতেন, কাঁদে কেন নিমায় এত, এত ক্রন্দন কেন করে। একদিন কাঁদছে আর ফুপিয়ে ফুপিয়ে নিমাই, শিশু নিমায় কাঁদছে। একজন মা এসে বলছে হরি বল, যেই বলেছে ম্যাজিকের মতো কান্না বন্ধ। সচিমা বললেন এই তো ঔষধ পেয়ে গেছি। নিমাই যখনই ক্রন্দন করতেন হরিবল বললে প্রভুর কান্না থেমে যেত। প্রভুও তেমনি হরিবল বললেই নামে আকৃষ্ট হতেন। সুধীবৃন্দ, যিনি ভক্ত হবেন, যিনি জগতের কল্যাণ করতে আসবেন, নিত্যানন্দ প্রেম বিতরণ করবেন, হরিনাম বিতরণ করবেন, শিশুকাল থেকেই তো তার স্বভাব দেখা দেবেই। পূর্ব সংস্কার প্রকাশ হবেই, সংস্কার ছাড়া হয় না। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অনেক জন্মের সুসংস্কার হলেই না রতিমতি হয় ভগবত নামে, সাধুচরণে, হরি কথাতে যাদের রুচি হয়, এক জন্মের সংস্কার নয়, অনেক জন্মের সংস্কার। আমি বিস্তারিত লীলা তো বলতে পারবো না। আমি তার জীবনের, তার অগাধ সমুদ্র সম এই দিব্য ভক্তিময় প্রবাহের মধ্যে আমি সামান্য জলবিন্দু কণা, সিন্ধু থেকে বিন্দু নেওয়ার চেষ্টা করছি। গুরু মহারাজ এই প্রভুপাদ এই বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ সংসার করেননি কেন জানেন? এটা অপূর্ব কথা। উনি যে স্কুলে পড়াশোনা করতেন, ওনার একজন সহপাঠী বন্ধু, শিশুকালে তো সকলের সহপাঠী থাকে, সখা থাকে, সেই বন্ধু বলছেন, মাধব আমার বাবা দীর্ঘদিন অসুস্থ, যন্ত্রণায় কাতর, বারান্দায় পড়ে আছে, মলমূত্র ত্যাগ করে, তুই একটু যাবি, আমার বাবাকে দেখতে যাবি? আচার্যপাদ বললেন, হ্যাঁ যাব। উনি যখন সিংহদুয়ার দিয়ে ওনার সখার ওই গৃহে ঢুকছেন পিতাকে দেখতে, তখন এই সহপাঠীর মা এই জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত জড় জড় মলমূত্র ত্যাগ করা শরীরটাকে অসহ্য হয়ে গেছে। তাই এই সহপাঠীর মা গালি দিচ্ছে, জম সবাইকে দেখে, তোমাকে দেখে না, কবে মরবে? ভগবান তোমায় দেখে না, জম তোমাকে দেখতে পায় না। তীরের মতো এই মাধবের বুকে কথাটা বেঁধেছিল। এই সংসার অগ্নি সাক্ষী করে, দেবতা সাক্ষী করে, প্রিয়তমা করে যাকে ঘরে এনেছিল একদিন, আর সেই তার অসুস্থ পড়িত স্বামীকে বলছে জম দেখে না। আরে ভগবান একে চোখে দেখে না, জম এতজনকে দেখে। গুরু মহারাজ বুকে ব্যথা পেয়ে বলেছিলেন, এরই নাম সংসার। এই হলো সংসার। স্ত্রী স্বামীকে এইভাবে গালি দিতে পারে, জমের দুয়ারে পাঠাতে পারে। সংসার যদি এই হয়, এ সংসার আমি করব না, আমি ত্যাগ বৈরাগ্য নিয়ে চলে যাব বৃন্দাবনে, এই সংসার আমি করব না। খুব প্রভাব ফেলেছিল এই ঘটনা। আমি একটু আপনাদের বলি হলো এই সংসারের স্বরূপ আমরা চিনতে পারি না, এই জন্য তো আটকে রয়েছি মায়ায়, কামনা, বাসনায়। যিনি আপন তাকে ভুলে যারা আপন নয়, তাদের মোহে আটকে রয়েছে আমরা। আচ্ছা লক্ষ্য করুন তো, এখানে কোনো শিল্পীর তুলি দিয়ে মিষ্টি আঁকানো হলো, মিষ্টি মানে রসগোল্লা, চমচম,
এগুলো আঁকিয়ে একটা শিশুর সামনে পর্দাটা দিয়ে দিন। পর্দায় আঁকানো শিল্পীর তুলিতে রসগোল্লা দেখে শিশু ওতে হাত বাড়ায়, পাবে তো? শিল্পীর তুলিতে আঁকানো মিষ্টি শিশু হাত বাড়ালে পাবে তো? পাওয়া যাবে না। আপনি টেলিভিশনের মতো গঙ্গায় দেখতে পারেন, টেলিভিশনে গঙ্গা দেখায় কিন্তু আঙুল চোবানো যাবে তো? টিভির মধ্যে আগুন দেখায়, কোথাও আগুন লেগেছে টিভিতে দেখায়, আসলে টিভির মধ্যে আগুনটা সত্য না, তাহলে টিভিই পুড়ে যেত। সংসারে যা দেখায় তা আদৌ না। এখানে দেখায় সব আমার প্রিয়জন, কত আপনজন, সবাই আমায় কত ভালোবাসে, আরে এইখানেই তো শান্তি, ছেড়ে কোথায় যাব আমি? কিন্তু আদৌ সংসার ওই পদ্মার মতো। চলচ্চিত্রের পর্দায় আঙুর ফল দেখায়, তা কখনো খাওয়া যায় না। আয়নার মধ্যে কারো মুখে খাদ্য তুলে দেওয়া যায় না। কি করে বোঝায় এই সংসার অনিত্য, অসুখের জায়গা, এখানে কর্তব্য করতে হয় করো, কিন্তু প্রকৃত আপনজন, প্রকৃত অনুরাগ ভগবানকে দাও। এটি উনি বুঝেছিলেন। এটি বুঝেই তিনি ব্রজের পথে অনুরাগ নিয়ে চলে গিয়েছিলেন কৈকর্যময়ী, প্রেমময়ী, করুণাময়ী ব্রজেশ্বরী রাধা রানীর কৃপার জন্য। কিন্তু না, রাধা মাধবের যুগল ভজন, নিতাই গৌরের রস সংকীর্তন প্রেম, এটি পাওয়ার পূর্ব সত্য হলো গুরু কৃপা। গুরু কৃপা, ভক্ত কৃপা না হলে কেউ ভগবত কৃপা পাবে না, এটি পাবে না। এই জন্য তিনি কি করলেন? তিনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে বড় ব্যাকুল হলেন গুরুকরণের জন্য। শ্রী গুরু কৃপা চাই, গুরু করুণা ছাড়া গোবিন্দ করুণা হবে না। সুধীজন, শ্রী গুরুই আমার আধার দূর করে দেবেন। মনোবারণ শাসন অঙ্কুশ হয়ে গুরুদেব কেমন? আপনি দেখবেন হাতির পিঠে, এই বলবান প্রাণীটির পিঠে মাউত উঠে আর অঙ্কুশ দিয়ে নির্দেশ করে, ডাইনে নয় বামে যাও। আচ্ছা, হাতির পিঠে যে ছোট্ট বাচ্চা মাউতটি উঠেছে, কিশোর উঠেছে, শক্তির বিচারে অমন 10টা মাউতকে হাতি পায়ে পিষ্ট করে মারতে পারে। আর লাঠির আগায় লোহা বেঁকানো অঙ্কুশ টান দিলে সেদিকে যেতে বাধ্য হয় কেন? অত বড় বলবান হস্তি, অঙ্কুশ যেদিকে নির্ণয় করে সেদিকে হাতি যেতে বাধ্য হয়। তেমন আমার মনোহস্তি সুপথে যেতে চায় না, ভজন পথে যেতে চায় না, গৌর গোবিন্দের চরণে যেতে চায় না, বারবার কামনা বাসনাময় দুর্গন্ধ সংসারের জন্ম মৃত্যু চক্রে যেতে চায়। এই জন্য গুরুদেব হলো ওই অঙ্কুশের মতো। গুরুদেব অঙ্কুশ দিয়ে আমার মনটাকে টেনে ভগবত চরণে দিয়ে দেন, গৌর চরণে দিয়ে দেন। গুরুদেব অঙ্কুশের মতো এই অশান্ত মনকে টেনে নিয়ে ভগবানের চরণে বেঁধে দেন। গোরা পায়ে বাঁধি দিল চিত। আচার্য বললেন, মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে আমাদের মনটা নুপুরের মতো কে বেঁধে দিল? শ্রী গুরুদেব। এই জন্য গুরু কৃপা চাই। গুরু কৃপা হি কে বলম, শুধু নয়, গুরু কৃপা হি মূলম। ভজন সাধন যাই করো, গুরু কৃপাই হলো মূল। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণম মায়া অনুকূলেন নবস্যতেরিতাং পুমাং ভবাদ্দিং নতরেত আত্মাহা। ওগো, এই দেহরূপ তরণী পেয়েছ, গুরুরূপ কাণ্ডারি পেয়েছ, হরি নামের হরিভজনের পাল তুলে দাও। যদি না তুলে এই মৃত্যুময় সংসারের ওপারে যাওয়ার চেষ্টা না করো, তুমি আত্মহত্যাকারী। এমন দুর্লভ জন্ম পেলে, গুরুরূপ মাঝি পেলে, হরিকথা হরিনামের রূপে পাল পেলে, তবু ওপারে যেতে মন চাইল না। তুমি তো নিজের আত্মহত্যাকারী, তুমি নিজেকে শেষ করে দিলে। গুরুদেব কাণ্ডারি। জাহাজ পেলেও আপনি সমুদ্রের ওপারে পাড়ি দিতে পারবেন না, নৌকা পেলেও মাঝি ছাড়া উত্তাল তরঙ্গায়িত সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবেন না। কাণ্ডারি চাই, এই কাণ্ডারি হলো শ্রী গুরুদেব। গুরু কৃপা ছাড়া হবে না। এই জন্য উনি চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। গুরুও পেয়েছিলেন, রাধারানীর সাক্ষাৎ দর্শন যিনি পেয়েছিলেন, বৃন্দাবনের ভজনের তরঙ্গে যিনি ডুবেছিলেন, সেই নিত্যানন্দ বংশ অবতংশ প্রভুপাদ 3 কোটি গোস্বামী চরণে আশ্রয় পেলেন এবং পাওয়ার পরই তার নামকরণ হলেন মুরারি মোহন। শ্রী গুরুদেবের প্রদত্ত নাম, এই নাম তিনি পেলেন। সুধীবৃন্দ, শ্রীধাম বৃন্দাবনের করুণা
সিক্ত হলেন, রাধারানীর প্রেমে আবিষ্ট করে দিলেন গুরুদেব তার করুণা ধারায়। গুরুদেবই তো উত্তম গতি দিয়ে দেয়। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি। কে দিয়ে দেবে ভজন? কে দেবে? আমি তো অন্ধ, আমি অন্ধ, আমি আতুর। ভজন কাকে বলে? প্রসাদ মহিমা কাকে বলে? তুলসী তত্ত্ব কাকে বলে? ভাগবত কাকে বলে? বৈষ্ণবের মহিমা কাকে বলে? বৈষ্ণব সেবার তত্ত্ব কি আমি জানতাম না, কোনো জন্মেই জানতাম না। অন্ধ আতুর জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে আমার ঘুমন্ত সুপ্তকে বিবেককে জাগিয়ে দিয়ে যিনি ভাগবত জানালেন, হরিনাম মহিমা জানালেন, গৌরচরণে নবদ্বীপ চন্দ্রের চরণে নিতাই চরণে শোভে দিলেন, দিব্য হরিনাম দিলেন, তুলসী তত্ত্ব দিলেন, প্রসাদ মহিমা দিলেন, গঙ্গা তত্ত্ব দিলেন, ধাম তত্ত্ব দিলেন, আমাকে দুয়ার খুলে দিলেন প্রেম মন্দিরের। ইনি তো সদ্গুরুদেব। তবে একটা কথা, দীক্ষা তো সকলেই নেই। আমাদের আত্মকল্যাণ সকলের সমান হয় না কেন? যারা প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজির চরণাশ্রয় অনেকেই করেছেন, কিন্তু সকলের সমভাবে আত্মকল্যাণ কেন হয় না? এখনো বাবার অনেক ভক্ত দেখেছি তারা প্রসাদভোজীও হতে পারেনি। কারণ কি? এগুলোর কারণ একটাই, কৃপা তিনি আলাদা আলাদা করে দেননি। নাম, তত্ত্ব, মহিমা, করুণা একইভাবে দিয়েছেন। আসলে সমস্যা হলো আমাদের পাত্রের, সমস্যা হলো আমার আধারের, পাত্রের। আমি মাঝে মাঝে আপনাদের শোনাই একই কথা, বারবার প্রসঙ্গক্রমে চলে আসে দৃষ্টান্তে। আকাশের ৭ নক্ষত্রের জল যদি হস্তির মস্তকে পড়ে ওটা গজমতি হয়, আর যদি সাপের মাথায় পড়ে ওটা সর্পমণি হয়, আর যদি সমুদ্রের শক্তি ঝিনুকের মধ্যে পড়ে মুক্তা হয়। কিন্তু পচা জলের ড্রেনের মধ্যে যদি পড়ে কিছুদিন পরে পোকা হয়। পাত্রেরই তো সমস্যা। বাজারে ঘৃত কিনতে গিয়ে কেউ মাটির পাত্র নিয়ে যান? ঘি কিনতে গেলে কেউ মাটির পাত্র নেয়? তো গুরুদেবের করুণা, মহতের করুণা নিতে গেলে হৃদয়টা একটু শুদ্ধ হতে হবে, সরল হতে হবে। আমরা বড় চালাক, আমরা বড় কপট, আর এই চালাকি আর কপটি দ্বারা হরিভজন সরল না হলে হবে না। এই পথের সত্য একটাই, আপনাকে সরল হতে হবে। কেমন জানেন? আধা লিটার দুধ আধা লিটার জল মিশিয়ে দিলেন, দুটো মিশে যায়, পয় বলে। দুধকেও পয় বলে, জলকেও পয় বলে। মিশে গেল, আপনি আলাদা করতে পারবেন না। আলাদা কখন হবে জানেন? ওই দুধে যদি একটু টক দিয়ে দেন, টক দিয়ে দিলে কি হবে? সানা হবে। আর যে জলটা মিশেছিল ওটা, এই টক মানে ঠক, ঠক মানে কপট, যার ভিতরে কপটতা আছে সে ভগবান থেকে আলাদা হয়ে যাবে, ভক্তি থেকে আলাদা হয়ে যাবে, একসাথে থাকতে পারবে না। আরে দুধ জল একসাথে থাকতে পারে, টক যেই দিলেন আলাদা হয়ে, যেই কপটতা এলো, ছলনা এলো, মন মুখ আলাদা হয়ে গেল, এ পথে সে কিছু পাবে না। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যদি গৌরাঙ্গের গুণ গাইতে চাও সরল করো। আপনারা যারা তার চরণাশ্রিত, আমরা যারা তার কৃপা পেয়েছি, বাবাজি মহারাজ দেখবেন কত শিশুর মতো সরল ছিল, এমন শিশুর মতো ছিল। কি মাঝে মাঝে কেমন করতেন যেন, শিশু, বিরাট শিশু, সরল শিশু। প্রত্যেকটি সাধুর ভিতরে কোথাও না কোথাও সরলতা লুকিয়ে থাকে। সরলতাই হলো এমন গুণ যা ভগবত প্রেম ভক্তি লাভের সহায়ক হয়। উনি যখন ওনারা বৃন্দাবনে, গুরু মহারাজ 56 ভোগ শুধু পাওয়াননি, কি করেছেন জানেন? এক সময় বর্ষনার বিনোদ বাবা, আমাদের আচার্য প্রভু, এক সময় বৃন্দাবনের মাটিতে জন্মানো শাক লতাপাতা সিদ্ধ খেয়ে জীবন ধারণ করেছেন। ভালো কুঠিয়া ছিল না, ভালো তা। এখন বৃন্দাবনে তো নাগরিক সভ্যতা এসে গেছে, বিদ্যুৎ এসে গেছে, এসি এসে গেছে, জলের লাইন এসে গেছে, কিছুই ছিল না। গাছের তলে ক্ষুদ্র কুঠিরের মধ্যে বিদ্যুৎ নেই, সেখানে 50 ডিগ্রি গরম, কোনো বিদ্যুৎ নেই, গাছের তলাতে ছায়ায় শুয়ে কাটিয়েছে। খাবার জোগাড় নাই, লতা পাতা সিদ্ধ করে মুরারিমোহনকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে। সাধুর জীবন খুব সুখের না,
কঠোর সাধনা, কঠোর ত্যাগ বৈরাগ্য দ্বারা এদের জীবন গঠন হয়েছে। আরে একটা পাথরকে কেটে কেটেই তো মূর্তি বানাতে হয়। একটা সোনার অলংকার করতে গেলে কতটা আঘাত দিয়ে অলংকার তৈরি করতে হয়। যার জীবনে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা নেই, তিনি কখনো সাধক হতে পারেন না, মহাপুরুষ হতে পারেন না। অনেক ত্যাগ তিতিক্ষা তাদের উপরে দিয়ে গেছে। বৃন্দাবনে এক বাঙালি সাধু রাজত্ব করবে, এটা সহজে হয় না। ব্রজবাসীরা সহজে মেনে নেয় না, কিন্তু বাবার মধ্যে ছিল এই ত্যাগ, এই সেবা, এই চরিত্র নিষ্ঠা। চাঁদে কলঙ্ক থাকতে পারে, আচার্য প্রভুর চরিত্রে কখনো কোনো কলঙ্ক ছিল না। আকাশের চাঁদ সকলঙ্ক হতে পারে, আচার্য প্রভু ছিলেন নিষ্কলঙ্ক। তার জীবন দর্শন এমনই ছিল। এই চরিত্রগুলো শুনতে হয় আর নিজেকে রাঙাতে হয়। আমাদের চরিত্র তাদের দ্বারা রাঙাতে হয়। ভজন কুটিরে থেকে ভজন করতেন তিনি। আমরা বেশিক্ষণ আলোচনায় যাব না, শুধু এইটুকু বলবো, তার জীবনে কয়েকটি বিষয় বড় প্রভাব ফেলেছিল। এই গৌড়ীয় বৈষ্ণব জগতে। একটি হলো তার সহজতা, বিলাসিতা তার জীবনে কখনো ছিল না। আমি একবার রাধাকুণ্ডে নিয়ম সেবায় দেখি বাবাজি মহারাজ আসছেন, আর উনি ছিলেন হ্যামিলনের বাঁশিয়ালার মতো। বাবা যেখানেই সেখানে হাজার হাজার যুবক সাধু সন্তনার পিছনে। কি যে বাঁশির সুর ছিল ওনাদের মধ্যে! নিজের সন্তানকেই ঘরে নিয়ন্ত্রণ করতে পারি না, আর হাজার হাজার যুবক ত্যাগ বৈরাগ্যে তার পেছনে ছুটছ। এরা কি জানে? এদের মধ্যে কি এক সম্মোহনী ক্ষমতা আছে ভক্তির! হাজার হাজার যুবক সব ছেড়ে দিয়ে তার পেছনে ছুটত। বাবার নিরড়ম্বর জীবন যেমন দেখতেন, ভোগীদের দ্বারা কি ত্যাগের কাজ হয়? দেখলাম বাবার চরণের দিকে তাকালাম, বৃন্দাবনের ওই তপ্ত রৌদ্রে ওই কাকর ফুটে ফুটে বাবার পা দিয়ে রক্ত ঝরছে, ওদিকে খেয়াল নাই। কোথায় কোন বৈষ্ণব সেবা রাস বাড়িতে, কোথায় কোন সেবার জন্য বড় ব্যাকুল হয়ে পায়ে দেখি বিন্দু বিন্দু রক্ত লাভা আসছে। বাবাকে প্রণাম করতে গিয়ে বললাম, যে চরণ লক্ষ কোটি প্রাণ আশ্রয় নিয়ে এসেছে, এই চরণকে উনি যত্ন নেন না। যে কাপড়টা পরেছিলেন, বিশ্বাস করুন 3 মাস ব্রজের ধুলাতে তামাটে হয়ে গেছে, পুরো হয়ে গেছে। খুব অভাব ওনার, খুব অভাব। কাপড়টা এমন কেন জানেন? কাছে না কেন, কাছে না কেন, কাছে না কেন জানেন? আমি শুনেছিলাম এক সাধুর মুখে, ব্রজের এই নিষ্কিঞ্চন মহাত্মারা ব্রজের ধুলি মেখে মেখে যে কাপড়টা তামাটে হয়ে যায়, ওটা পরেন কেন জানেন? রাধারানীকে বলেন, হে রাধে, হে প্রেমময়ী, আমার তো অনুরাগ নেই, আমার তো প্রেম নাই, উৎকণ্ঠা নাই, কিন্তু এই ব্রজ রেণুতে আছে। এই ধুলি মাখা কাপড় অঙ্গে মাখলে যদি ওই রেণুর কৃপায় আমারও অনুরাগ হয়, আমারও প্রীতি হয়। তাই তারা ওই কাপড়টাই পরে থাকতেন, ওই কাপড়টাই পরে কাটাতেন। সাধুদের দেখেছি, বিশ্ববরেণ্য দার্শনিক আচার্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি, সরগোস্বামীর আনুগত্য, যিনি জঙ্গলে লুকিয়েই সবার অন্তরালে নিত্য সেই নিত্য লীলাতে ডুবে আছেন। পণ্ডিত প্রবার নৈয়ায়িক আচার্য শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা। একবার দিয়ে দেখি রাধাকুণ্ডে ব্যাসঘেরায় পাঠ করছেন, 25 টাকার একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে। লক্ষ লক্ষ টাকা সেটেরা নিয়ে অনুনয় বিনয় করে, বাবা যদি একটু সেবায় লাগবে। এগুলো স্পর্শও করেন না তিনি, ছেঁড়া চাদর গায়ে দিয়ে বসে আছেন। সুধীবৃন্দ, এদের ত্যাগ, এদের বৈরাগ্য জগৎকে শিক্ষা দিয়ে গেছে। সনাতন গোস্বামী সর্বস্ব পরিত্যাগ করে ইন্দ্র সম ঐশ্বর্য, বৃহস্পতি সম জ্ঞান, রাজমন্ত্রী সনাতন, পথে যেতে যেতে শীতকালে তার কোনো এক চিরচেনা আত্মীয় তার গায়ে নেপালের একটা দামি কম্বল চড়িয়ে দিয়েছিলেন, খালি গায়ে আছো তুমি রাজা। কাশী বিশ্বনাথে এই মুক্তি তীর্থে বারাণসীতে মহাপ্রভুর সাক্ষাতে গেলেন সনাতন। গিয়ে কি করলেন জানেন? প্রণাম করে যখন বসেছে, মহাপ্রভু দেখে আনন্দ পেলেন বটে, কিন্তু কিছুক্ষণ পর আর সনাতনের দিকে ফিরে তাকাচ্ছে না। সনাতন বলছেন, আমার অপরাধ কিছু ঘটেছে, কেন প্রভু আমার দিকে দৃষ্টি দিচ্ছে না? এরা বিজ্ঞ শিরোমণি, মহাপ্রভুর বিশেষ পরিকর। ইনি মনে মনে ভাবলেন, ও প্রভু যেন মনে মনে বললেন, ও সনাতন,
সব রোগ যখন সেরে চলে এসছো, একটু রোগ কেন অবশিষ্ট রেখেছো? সবই যখন ছেড়ে আসলে এই দামি কম্বলটাও কেন তোমার গায়ে? তোমরা কাঙাল, তোমরা অন্য জীবকে ত্যাগ বৈরাগ্য শিক্ষা দেবে, এই দামি নেপালের ভোট কম্বল কেন তোমার গায়ে? প্রভু কিন্তু মুখে বলেননি, ওই যে তাকাচ্ছেন না, এই অনুভূতিতে বুঝে ফেলেছেন। রোগ যখন সারলে অল্প একটু রোগ কেন রেখে দিলে? সনাতন বাইরে চলে গেল, দেখে কাশীর গঙ্গার তীরে এক বাঙালি ভিখারি তার শতছিদ্র মলিন একটা কাঁথা একটু চুবিয়ে, জলে চুবিয়ে শোকাতে দিয়েছে। সনাতন গিয়ে ভিখারির কাছে হাত জোর করে বললেন, ভিক্ষাং দেহি। রাজমন্ত্রী, ভিক্ষাং দেহি। ভিখারি তার তেজময় পুঞ্জময় শরীর দেখে বললেন, আমার মনে হয় আপনি কোনো রাজার রাজা। ভিখারিকে ঠাট্টা করছেন কেন? ভিখারির কাছে ভিক্ষা চেয়ে কেন ঠাট্টা করছেন আপনি? ঠাট্টা নয় গো, আজ আমার থেকে যে কেউ ভিখারি নাই, দেবে? তোমার ছেঁড়া মলিন কাঁথাটা আমায় ভিক্ষা দেবে? তুমি পাগল নও তো? আমার ছেঁড়া কাঁথা নিয়ে কি করবে? বলে, ওটাই যে আমার খুব প্রয়োজন আছে, ওটাই যে আমার বড় প্রয়োজন, দাও। উনি কম্বলটা খুলে দিয়ে ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে যেই এসে বসলেন, মহাপ্রভু গিয়ে জড়িয়ে ধরলেন সনাতনকে। সনাতন, তোমাদের ত্যাগ বৈরাগ্যই তো জগৎ শিক্ষা নেবে। প্রভুপাদদের চরিত্র ছিল এই গোস্বামীদের অনুকরণ। জীবনে ভালো কোনো জামা গায়ে দিতে তাকে দেখিনি, একটা সাদা ওড়না গায়ে দিয়ে পড়ে থাকতেন। আরো কত করুণা জানেন, একথা আমার জিহ্বায় মানায় না। একবার 2 কিলোমিটার পথ বন্যায় নৈহাটিতে 2 কিলোমিটার পথ সেই বৃষ্টি বন্যায় জলমগ্ন, ছোট ছোট সাঁকো, কাউকে সাথে না নিয়ে বাবা 2 কিলোমিটার পথ হাঁটু সমান জল ঠেলে এসেছিলেন এক ভক্তের বাড়ি। এসে বললেন, বসতে দিবি কোথায়? জলমগ্ন চারিদিকে, আমার কাপড়টা তো ভিজে, একটা গামছা কিনে আনতো। সেই গামছাটা পরেই তাকে দীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন। কেন জানেন? 2 বছর আগে নবদ্বীপে তাকে দেখে বলেছিলেন, আমি তোর গৃহে একদিন যাব। সেই 2 বছর ধরে ভক্ত প্রতীক্ষায় ছিল, প্রভু তুমি তো বলেছো কৃপা করতে আসবে, 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এলে না। একদিন এইভাবে এই 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে ভিজে কাপড়ে তাকে করুণা করে গিয়েছিলেন। এই হলো মুরারি মোহন দাস বাবাজি। আর পাবো না জানেন, এমন সাধুরা আর আসবে না। এরা বড় বিরল চরিত্র ছিল। আজকাল সাধু ডাকতে গেলে 2 তলা চায়, অ্যাটাচ বাথরুম চায়, তাদের 4-5 জন সেবক, তাদেরও দেখাশোনা করা চায়। সাধু ঘরে আনা এখন সহজ না। কিন্তু ওনাদের জীবন কেমন ছিল জানেন? আমার জন্মস্থানে বুধাটার ওই দিকে আশাশুনি এক গ্রামে উনি যেতেন। এই আশাশুনিতে মাটির দেয়াল, মাটির কুড়ে ঘর, খাটও নাই, বারান্দায় কাঁচা মাটির উপরে পাটি পেতে গোলপ জ্বালিয়েও বাবা থেকেছেন। সম্ভব এটা? এটা আজকের কোন সাধুদের পক্ষে খুবই দুরূহ। উনি এভাবেও সেবা করেছেন। কাঙাল, আতুর, অনাথ, পিছিয়ে পড়া মানুষদের ছিল তার করুণার ধারা। যাকে দেখতেন কাঙাল, তাকে কৃপা করে বুকে টেনে নিতেন। আমার সাথে একটা ছেলে থাকে অদ্বৈত, অভাবী, খুব অভাবী, ঘরের চালে খড় নাই। ওকে পাঠালাম বাবার চরণে, বলে পাঠালাম যে ওকে বলো বিল্বমঙ্গল পাঠিয়েছে, বাবা যেন করুণা করেন, কৃপা করেন। ওকে দীক্ষা দেওয়ার পরে বাবা ওর পরিচয় তো কেউ দেয়নি, ওর পরিচয় কেউ দেয়নি। দীক্ষা দেওয়ার পরে আমাদের স্মরণীয় আমাদের দাদাজিকে, শ্যামসুন্দর দাদাজিকে বলছেন, ওকে দক্ষিণা কিছু দাও তো। দীক্ষা দিলেন বাবা, ও দক্ষিণা দেবে? ওর কাছে তো কিছু নাই তেমন, ওই একটু ফুল ফল নিয়ে গেছে। বাবা বলেন, ওকে কিছু দক্ষিণা দাও। এরা কোন চরিত্র? শিষ্যটি বসে বসে কাঁদছে, বাবা তাকে কিছু দক্ষিণা দিতে বললেন। সুধীবৃন্দ, আপামর সকলের প্রতি নিতাই চাঁদের করুণা নিয়ে নগরে নগরে, আমার কি মনে হয় জানেন, আমি সকল সম্প্রদায়কে সম্মান রেখে বসছি। মুরারিমোহন দাস বাবা যদি বঙ্গদেশে এভাবে করুণা না করত, আমাদের এই ব্রজপ্রেম হরিনাম আজ যেভাবে প্রচার দেখছেন, এটা সম্ভব ছিল না। অনেকের অবদান আছে, কিন্তু তার অবদান অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। এত করুণা তিনি করেছেন, অকাতরে করুণা বিতরণ করেছে ঝর্ণা ধারার ন্যায়।
হ্যাঁ, নিত্যানন্দ প্রভু যেমন দন্তে তৃণধরি আমাকে কিনিয়া লও বলো গৌর হরি। হ্যাঁ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় দন্তে তৃণ ধরেছেন, বললেন গৌর বলে আমাকে কিনে নাও। দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন। বাবার অবস্থা ছিল সেই নিত্যানন্দের আবেশ। প্রতিটি নগরে প্রান্তরে শহরে গ্রামে সব জায়গায় এই হরিনাম আর করুণা তিনি বহমান করেছেন। তার জীবনের এই একটি অকিঞ্চন দিক। আরেকটি দিক বড় বিস্ময়কর, সেটি হলো তার হরিকথাতে রুচি। যেখানে হরিকথা বাবা বসে পড়তেন। এই অধমের জীবনে অনেক বড় ভাগ্য, জানি না এটা তাদের কৃপা। যেখানে বাবা বাংলাদেশে আসলে দক্ষিণাঞ্চলে গেলে অধমকে বলতেন বিল্লমঙ্গলকে একটু আসতে বলো, আমি ওর মুখে একটু হরিকথা শুনবো। একবার মনিরামপুর খড়িঞ্চি আশ্রমে আমি আর প্রয়াত ভাগবত আচার্য নির্মলদা পাঠ করছি। বাবা কি করেছেন জানেন? ব্যাসপিঠে না, চেয়ারে নাই, মাটিতে বসে গেছেন। আমাদের তো হরিকথা বন্ধ। বাবা চোখে জল, সজল নয়নে বলছি বাবা উপরে বসুন। বলে না, হরিকথা বলো। সেদিন দেখেছিলাম, যাদের ভাগ্য হয়েছে তারা দেখেছে, প্রভুর সন্ন্যাস লীলা শুনতে শুনতে বাবার চোখ দুটো ঊর্ধ্বমুখী হয়ে গেল। মস্তকটা যেন ওপরের দিকে চলে গিয়ে স্তম্ভিত পাথর হয়ে গেল। লাল সেই চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র পড়তে লাগলো। গাল শিগড়িয়ে লালা পড়তে লাগলো। যেন কোনো স্তম্ভ রূপে এক মূর্তি, এক প্রেমময় মূর্তি সম্মুখে। আমি অনেককেই দেখেছি, কিন্তু এরকম অষ্টসাত্ত্বিক বিকার বাবার মধ্যে হরিকথা শুনতে শুনতে আসতো। সেদিন ভাগ্য হয়েছিল তার ওই দিব্য চিন্ময় অষ্টসাত্ত্বিক বিকারের লালার চোখের জল আঁচল ভরে নিতে। চোখকে যেন ঝর্ণার ন্যায় প্রেমাশ্রু বইছে। পাঠের পরে একান্ত ডেকে নিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, রাধা কথা বলো, কৃষ্ণ কথা বলো, ব্রজের কথা বলো। সেদিনের সেই আশীর্বাদের ছোঁয়া এখনো মনে। আশা শুনিতে দীক্ষা দিচ্ছেন ঘরের মধ্যে। আমি বললাম আমি এসছি, বাবাকে বলো না। আমি পাঠ করতে বসেছি, উনি দীক্ষা দিয়ে আর ঘরে দরজা দিয়ে গিয়েই সবার মধ্যে গিয়ে বসেছে। পারবো তো? বিশ্ব যার চরণ বন্দনা করে, অনন্ত কোটি ভক্ত যার চরণকে অনুসরণ করে, তিনি গিয়ে সবার মধ্যে মাটিতে বসতেন পাঠ শুনতে। হরিকথাতে রুচি না হলে জানবেন ভগবত পথে এক পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। শুধু কি আচার্য প্রভু, আমার মহাপ্রভু যেতেন গদাধর পণ্ডিত গোস্বামীর। টোটা গোপীনাথে গিয়ে মহাপ্রভু মধুর কণ্ঠে ডাকতেন গদাধর গদাধর। গদাধরের কাছে মহাপ্রভুর পরবর্তী আবেশ শ্রীনিবাস ঠাকুর গিয়েছিলেন। শ্রীনিবাস গিয়ে দেখে মহাপ্রভুর অন্তর্ধানে পাথরের মতো বোবা হয়ে গেছে, নীরব হয়ে গেছে, শোকে পাথর হয়ে গদাধর পণ্ডিত গোস্বামী এ জগতে যেন নাই, বিদায়ের জন্য প্রতীক্ষা করছে। গিয়ে প্রণাম করলেন, কিন্তু সাড়া নাই। পরের দিন শ্রীনিবাস এলো, যখন প্রণাম করছে তখন সেবক কানে কানে বলছেন, আচার্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবার শ্রীবাস এসছে আপনার চরণে আশীর্বাদ নিতে। শ্রীবাসের নামটা শুনে চোখ খুললেন, চোখ দিয়ে প্রেমাশ্রু বলছে আর বলছে, শ্রীনিবাস তুমি এসেছো? হ্যাঁ, মহাপ্রভু আমাকে বলেছে তুমি আসবে, তোমাকে আশীর্বাদ করতে। বলেন প্রভুকে তো পেলাম না, আপনাকে পেয়েছি, আপনি একটু প্রভুর কথা শোনান। শ্রীনিবাস বললেন, আমি হতভাগ্য, আমি প্রভুর সাক্ষাৎ দর্শন পেলাম না, আপনাকে পেয়েছি, আপনি প্রভুর কথা বলুন। শুনবে? তবে শোনো, তোমার প্রভু আসতেন এই টোটা গোপীনাথে, এসে মধুর কণ্ঠে ডাকতেন গদাধর গদাধর। প্রভু এসে এই জায়গায় বসতেন। দেখো দেখো, এই জায়গাটা এখনো ভিজে কেন জানো? এই জায়গাটা এখনো ভিজে কেন জানো? তোমার প্রভু এখানে বসে প্রতিদিন প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনতে শুনতে এত কাঁদতেন যে কাদায় হয়ে গেছে, এখনো এখানে ভিজে গেছে। এই দেখো প্রভু বসছেন, দেখবে? এই দেখো, এই দেখো, দেখাচ্ছেন হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। অক্ষরগুলো হাতে লেখা তো। বললেন প্রভু অক্ষর ভেসে গেছে কেন? বলে তোমার প্রভু ভাগবত শুনতে শুনতে চোখের জলে হস্তলিখিত ভাগবত অক্ষরগুলো ভেসে গেছে। সুধীবৃন্দ, ভাগবত শুনে মহাপ্রভুর অশ্রুপ্লাবিত হয়ে হস্তলিখিত ভাগবতের অক্ষর ভেসে গেছে।
আমাদের তো এমন হয় না। আচার্য প্রভুর চরিত্র এমন ছিল, রাধা কথা হলেই, নিতাই কথা হলেই তার চোখ দিয়ে ঝর্ণার ন্যায় জল পড়ত। আমার কি মনে হয় জানেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। কৃষ্ণ বলে উনি নিজে কেঁদেছেন, গৌর বলে, নিতাই বলে, এই জন্য জগৎকেও গৌর বলাতে পেরেছেন, নিতাই বলাতে পেরেছেন। এই চরিত্র ছিল তার, এই দিব্য চরিত্রাবলিতে। নিত্যানন্দ প্রভুর করুণায় তিনি ছিলেন এই করুণার ধারায়। নগর প্রান্তরে সুদূর আমেরিকা থেকে বঙ্গোপসাগর, কোথায় তার করুণা বহমান হয়নি। আরেকটি যেটা সর্বশ্রেষ্ঠ গুণাবলী ছিল, যেটা গুরু প্রদত্ত আশীর্বাদ, সেটা হলো বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। আপনাদের মনে পড়ে, এখানে অনেকেই আছেন, বৃন্দাবনে যেতে গেলে 24 ঘন্টা, কখনো 30-32 ঘন্টা লেগে যায়। আর ভক্তদের তো ট্রেনে খুব অসুবিধা হয়, কারণ ওখানে ভালো খাদ্য পায় না, প্রসাদ পায় না। বৃন্দাবনে গিয়ে নিবেই মনে হয়, একটু যদি প্রসাদ পেতাম। কে প্রসাদ দেবে? সবখানেই প্রসাদ পেতে গেলে এখন পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তারপরে অসময়ে গেলে বলে এখানে প্রসাদ, এখন সময়তে না আসলে প্রসাদ পাওয়া যাবে না। কিন্তু আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারেনি যে ব্রজধামে গিয়ে, বৃন্দাবনে গিয়ে, রাসবাড়িতে, মুরারিমনে গিয়ে প্রসাদ চেয়ে পায়নি, এমন কেউ নেই। যেই যাবে বিনা শুল্কে, কোনো অর্থ নেই, কোনো কুপন নেই, অবারিত দ্বার দুয়ার খুলে রেখেছেন, কোনো বৈষ্ণব এসে যেন ফিরে না যায়। বাবার ছিলেন এই আদর্শ। বিনোদ বাবা রাধারানীর চরণ কৈকার্যে, প্রেম সেবায়, নিত্য স্মরণ ভজনে মেতে আছেন। কিন্তু প্রভুপাদের জীবনের ব্রত ছিল বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। কি বলবো আপনাদের, গাটিতে কোনো টাকা নেই। কোথাও দাঁড়িয়ে মনে হলো এখানে 64 মন্ত্রের ভোগ হবে, 56 ব্যঞ্জন হবে। রাধারানীকে স্মরণ করলে আমার মনে হয় রাধারানী অন্নপূর্ণাকেই পাঠিয়ে দিতেন। কিছুই নেই, কিন্তু 56 ভোগ, 64 মন্ত্রের ভোগ হয়ে গেল। সূর্যকুণ্ডের উৎসবে আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস ছিল। সে বড় অদ্ভুত ব্যাপার, ভৌতিক ব্যাপার। কোথা থেকে যে কি আসে কে বলতে পারে? আমি আশ্চর্য হয়ে যাই। আমরাও তো চাকরি বাকরি, ব্যবসা, কৃষি করি, আয় রোজগার করি। ওই 4 দেয়ালের মধ্যে 4-5 জন পরিবারের সদস্যকেও মন তুলতে পারি না, খাওয়াতে পারি না। আর লক্ষ কোটি মানুষকে যিনি সেবা করে গেছেন, এ শক্তিকার, এ রাধারানীর শক্তি ছাড়া, গুরুদেবের কৃপা শক্তি ছাড়া এটা সম্ভব নয়। এইখানে 9 দিন উৎসবে প্রসাদ দিতে গিয়েই হয়তো আমাদের কষ্ট হয়ে যায়। সারাটি জীবন বিতরণ করেছেন। তবে আপনাদের অনুরোধ করি, ভক্ত সেবা ভিন্ন ভক্তি হওয়ার অন্য কোনো মাধ্যম নাই। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, মহত সেবা, দরিদ্র নারায়ণ সেবা, এছাড়া প্রেম ভক্তি হয় না, চিত্ত বিস্তার হয় না। এই জন্য তার সমস্ত জীবনের এটিই ছিল। একবার রাধাকুণ্ডে আমি, ধনঞ্জয়, প্রেমানন্দ গেছি, তখন 3:30-ও অধিক। চিন্তা করতে পারেন, তিনি 64 মন্ত্রের ভোগ দিয়ে সব ভক্তকে প্রসাদ পাইয়ে নিজে মনে হয় মুখে এক টুকরো দিয়েছেন। সমস্ত শরীর দিয়ে দরদর করে ঘামের স্রোত বইছে, সমস্ত শরীর শীতল হয়ে গেছে সেই ঘামে। কেবল এসে বসেছেন। আমি তো মূর্খ, সাধুদের কাছে কখন কিভাবে যেতে হয় জানা নাই। বাবার দর্শনের লালসায় গিয়ে প্রণাম করেছি। ওই যে একটু শরীরটা এলিয়ে দিয়েছেন 1 মিনিট আগে, আমি বুঝতে পারিনি। দরদর করে ঘাম ঝরছে। বিল্বমঙ্গল, তুমি এসছো, প্রসাদ পাওনি তোমরা? আমি বাবার চরণ ধরেই কাঁদছি আর বলছি, বাবা উঠবেন না, আপনার গায়ে দরদর করে ঘাম ঝরছে। বলে, আরে সামনে অভুক্ত বৈষ্ণব, আর আমি বিশ্রাম নেব? আরে বাবা উঠলেন, সেবকদের বললেন তাড়াতাড়ি কটা আসন করে দাও। বসিয়ে যখন প্রসাদ দিয়েছেন, মুখে তুলব কি, উনি দাঁড়িয়ে, বাবা এবার যান। বলেন, বৈষ্ণব সেবা দর্শন করতে দেবে না, ভক্ত সেবা দর্শন করতে দেবে না? মনে হলো বসুন্ধরা যদি ফেটে যেত, মাটির মধ্যে লুকাতাম। কে দাঁড়িয়ে দেখছে আমাদের মতো নরকের নর্দমার কীটের সেবা? এই ছিল তার বৈষ্ণব অনুভূতি, এই ছিল তার বৈষ্ণব অনুভূতি। আমি বঞ্চিত হয়েছি। আমাকে বলেছিলেন, মঙ্গল একবার এসো, তোমাকে একটা সাধু দর্শনে নিয়ে যাব, যিনি বৃন্দাবনের মহিমা কীর্তন করেন কেলিকুঞ্জে। আর সেটা হয়ে ওঠেনি, আর সেটা হয়ে ওঠেনি।
আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, বাবা এভাবে কেন চলে গেলেন, এমন একটা কিডনির রোগ কেন তার শরীরে ভর করলো? একটা কারণ বলি, কারণটা আমার মনে এসেছে বহুবার। একটা জিনিস জানবেন, সাধুগুরু বৈষ্ণবদের চরণে হাত দিয়ে প্রণাম করা সবার পক্ষে সম্ভব না, আর ওটা অনেক সাধুরা করতে দেন না। এর কারণও আছে, কারণটা মানাও উচিত। কিন্তু এই জগতে কিছু সামর্থ্যবান, নিত্যানন্দ প্রভু কাউকে হাত দিয়ে কৃপা করেননি জানেন। নিতাই চাঁদ কাউকে হাত দিয়ে আশীর্বাদ, বলে তাহলে কি দিয়ে করেছেন? বলে পা দিয়ে। বলে এটা হয়? মানুষের উত্তম অঙ্গ মাথা, তাতে পা দিয়ে? বলে আমরা দেবতার পুষ্পাঞ্জলি দেই কোথায়? তুলসী কোথায় দেই? চরণেই তো দেই, কারণ চরণেই তো সব। নিতাই চাঁদ বলেছিলেন, এবার আমার যা আছে সব দিতে এসেছে, আর বাদ রাখবো না। তাই চরণ দিয়েই কৃপা করেছেন। সেন শিবানন্দকে যাকে পেয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীর আকর্ষণ করে মাথায় চরণ তুলে দিলেন। আমাদের এই প্রভুপাদ, আচার্যপাদ, বৈষ্ণব সেবার মূর্তিও ছিলেন, তিনি চরণ ধরতে কাউকে নিষেধ করতেন না। নিয়ে যা, আমার যা কিছু আছে নিয়ে যা। কিন্তু আমরা বিষয়ী জীব, আমরা সংসারী জীব, আমরা কি করি জানেন? গুরুচরণে প্রণাম করে নিজেদের দুঃখ জরা ব্যাধিও দিয়ে দিই, প্রভু এইটা সেরে দাও। একটা কথা বলি, রোগ সারে না, রোগ সরে। এইখান থেকে ওখানে যায়। কোনো সাধুগুরুর চরণে প্রণাম করে নিজের রোগ নিবেদন করবেন না। সাধুর হৃদয় কেমন জানেন? ওই প্রার্থনার কাতরতা উনি নিজে নিয়ে নেন। রামকৃষ্ণদেবের, পরমহংসদেবের গলায় ক্যান্সার হওয়া সম্ভব? নিয়ে নেন। এই জন্য দয়া করে কোনো সাধুর চরণে প্রেম ভক্তি চাইবেন, আশীর্বাদ চাইবেন, নিজের জরা ব্যাধি তাকে দিতে চাইবেন না। কারণ কি জানেন? তাদের মতো এই 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 নিত্যানন্দ আবেশ মূরতি যদি আরো 10 বছর বাবা থাকতেন, আজ যদি তিনি জগতে থাকতেন, আরো কত ভক্তির মহিমা, নামের মহিমা প্রচার করতে পারতেন। এগুলি আসলে আমাদের মতো বিষয়ী জীবের রোগ শোক তাদের চরণে নিবেদন করাতে তারা এগুলো নিয়ে নিয়েছিলেন। তাদের ওই শরীর, আপনারা জানেন, দেখবেন সাধুর শরীরের মহিকা। প্রেমানন্দ, কেলিকুঞ্জে প্রেমানন্দ বাবার, সে ডায়ালিসিস করুক আর যাই করুক, কি দিব্য শরীর দেখলে! হ্যাঁ, আশ্চর্য সাধুর মহিমা। রাষ্ট্রপতি মহোদয় তার সাথে দেখা করতে যান। সাধুর কি! বিরাট কোহলির গলায় মালা তিলকে ভাবা যায়? হ্যাঁ, আমাদের বলিউডের অনুষ্কার গলায় মালা হবে আর উনি সাষ্টাঙ্গে প্রণাম করবেন, এটা সম্ভব? এদের দ্বারা সম্ভব। একটু দর্শনের জন্য সারা রাত জেগে রাস্তার পাশে ফুল ছিটিয়ে বসে থাকে। এদের দিব্য চরিত্রাবলী। এই জন্য সাধু বাবা নিয়েছিলেন ভক্তের এই জরাব্যাধি, তিনি চরণ বাড়িয়ে দিতেন, চরণ বঞ্চিত করতেন না। সবাই নিষেধ করত, কিন্তু দিতে তো এসেছিলেন, সর্বস্ব দিতে এসেছিলেন তিনি। তার এই করুণা ধারা আমাদের জীবনে আর এমনি করে পাবো না। সুধীবৃন্দ, আমি সময় না নিয়ে বলি, বাবার সেই চলে যাওয়ার সময় জীবনে অনেক করেছেন তিনি, কিন্তু তার এই করণীয়, তার এই দিব্য চরিতাবলী অনন্ত সিন্ধুর মতো, আমার মতো সাধারণের পক্ষে এটি বর্ণনা করা সম্ভব নয়। সহস্রাব্দে হয়তো ইনারা একবার আসেন। সুধীবৃন্দ, মুরারিমোহন বাবাজি শুধু 64 মন্ত্রে ভোগ আর 56 ব্যঞ্জন খাওয়াননি, কি করেছেন জানেন? আমি অন্য কথা বলছি না এই কারণে, কারণ যার কারণে এই বিবাহ উৎসব, তার চরিত্র কথা এখানে বলা উচিত। ক্ষেত্রের বিষয়ের একটি মহিমা আছে, আমরা অন্য কথার দিকে যেতে পারি না। আজ তার চরিত্র, দিব্য মহিমা, লীলাবলী বলবার, আস্বাদনের, গুণকীর্তনের, শ্রবণ কীর্তনেরই দিন এই কটা দিন মহোৎসবে। তবে একটা কথা এই পরিসরে বলে থাকি, বলি এই জন্য, আচ্ছা, যার মিলন হয়নি তার কি বিরহ আসার সম্ভাবনা আছে? এটা কি উৎসব হচ্ছে? বিরহ উৎসব। বিরহ কার হয়? যার মিলন হয়েছে। যেখানে মিলন নেই সেখানে বিরহ রস আসতে পারে না। তা আজকে কাদের বিরহ জাগবে জানেন? যাদের তার সাথে আত্মিক মিলন হয়েছে। মিলন না হলে তো বিরহ রস আসে না। সম্ভব এবং বিপ্রলম্ভ এই দুটি রস আমাদের গৌড়ীয় আচার্যগণের আস্বাদ্য রস। তবে এইটুকু বলি, মিলনের থেকে বিরহ রস আরো সমৃদ্ধশালী। কারণ মিলনে প্রিয় চোখের সম্মুখে থাকে, আর বিরহে জগৎময় তিনি থাকেন।
আজকে মুরারি বাবা নাই এ কথা কেউ বলবেন না, তিনি অপ্রকটে আছেন। বিরহ যদি কারো জাগে কোনো শিষ্যের, তবে তিনি চারিদিকেই শুধু তাকে দেখবেন, যেখানে যেখানে তার নয়ন মন সেখানেই তাকে দেখবেন। বাবা যাননি কোথাও, আজও তিনি আছেন। স্বপ্নেতে আসবেন, অনুভূতিতে আসবেন, প্রেরণায় তিনি আসবেন, তিনি আছেন। শিষ্যদের প্রতি তার দায়িত্ব কর্তব্য ফুরিয়ে যায়নি, আজও তিনি আছেন। কিন্তু বিরহ জাগে কাদের? মিলন যাদের হয়েছে। মিলন না হলে বিরহ আসে না, বিরহের প্রশ্নই আসে না। ভাগ্যবান ভক্ত, তার সাথে যাদের মিলন হয়েছে, সেই সাথে আজ যারা বিরহ উদযাপন করছেন, এই বিপ্রলম্ব বিরহের রসের মধ্যে দিয়ে তাকে আস্বাদন। বাবাজির দিব্য চরিতাবলী বলি, আমরা সময় নেব না, অনেকটা দেরিতেও পৌঁছেছি। গুরু মহারাজ তখন অসুস্থ লীলায়, প্রভুপাদ তখন অসুস্থ লীলায়। সেই ছিল মুরারি মোহনে কেশিঘাটে তিনি শুয়ে আছেন। আপনারা দেখবেন তার অসুস্থ লীলার যে ছবিগুলো পোস্ট করা হতো, উনি প্রায় নাম বলতেন। হ্যাঁ, উনি প্রায় নাম বলতেন। প্রতিটা ভক্ত তার কাছে যদি জিজ্ঞাসা করতো, বাবা কত মালা নাম নেব, একটু মৃদু হেসে বললেন, নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেবে, নাম বিরতি দেবে না। নাম যেন বিরতি না হয়, নাম বিরতি হলেই সেখানে প্রবেশ করবে শয়তান। উনি বারবার বলতেন, শয়নে স্বপনে জাগরণে সর্বদা নিঃশ্বাস প্রশ্বাসে নাম নেবে। এই নাম ছিল তার জীবনের আশ্চর্য হতে। আমাকে যদি এখানে বলেন আধা ঘন্টা নৃত্য করতে, বিল্লমঙ্গল পারবে না। মেদিনী কাঁপিয়ে 4 ঘন্টা নৃত্য করতেন একটানা। এ কি সম্ভব? কোন রক্ত মাংসের শরীরে সম্ভব? 3 ঘন্টা যুবকদের নিয়ে মেদিনী কাঁপিয়ে কীর্তন করতেন বাবাজি মহারাজ। এটি কার পক্ষে সম্ভব? এই ছিল তার চরিত্রাবলী। অসুস্থ লীলাতে বাবা একদিন আমাদের দাদাজি মহারাজ সুবলদা সহ তার সেবকদের বললেন, আমাকে সাজিয়ে দাও, আমি বিশ্রাম করছি। এই কথা বলে সেদিনের এই কথা মনে পড়লে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়, বিরহে রণাল জ্বলে ওঠে। বাবা মৃদুকণ্ঠে বললেন, আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাতে বললেন জানেন? আমার চরণে আলতা পরিয়ে দাও। আমাদের প্রভুপাদ স্বপ্নেতে রাধারানীর চরণে আলতা পরিয়েছিলেন। ওদের স্বপ্ন স্বপ্ন না, আমাদের স্বপ্ন স্বপ্ন হতে পারে। বিষয় চিন্তা করি, রাধারানীর চরণ চিন্তা নিত্য নিরন্তর করেন তো। আমার গুরু মহারাজ বলেছিলেন, হে রাধে, ব্রজে পড়ে আছি, তোমার চরণাশ্রয় করে আছি, শুনেছি তুমি করুণাময়ী, তুমি কৃপাময়ী, তুমি অপর করুণাময়ী। হে রাধে, সাক্ষাৎ দর্শনের ভাগ্য সাধনা যোগ্যতা আমার নাই। আমি যে তোমায় সাক্ষাৎ দর্শন করব, সে যোগ্যতা, সে ভজন, সে মহিমা আমার নাই। এই মায়ার চোখে তোমার সেই দিব্য মাধুর্য মূরতি দর্শন করা যায় না। তবে নিবেদন এইটুকু আবেদন, এইটুকু বিজ্ঞপ্তি, স্বপ্নেও একবার দেখা দিও তুমি, স্বপ্নেও অন্তত একবার দেখা দিও। হে রাধে, আমি সাক্ষাৎ তোমাকে দর্শন করব, সে ভাগ্য, সে ভজন আমার নাই, অনুভূতি। তবে এই প্রাণ রক্ষার জন্য জীবনে একবার স্বপ্নেতে এসে দাঁড়িয়েও তুমি। রাধারানী চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন বাবাজি মহারাজ। একবার এক দোকানে শাড়ি দেখে বলেছিলেন, আমার প্রেমময়ীকে, ব্রজেশ্বরীকে এই শাড়ি পরাবো। তখন মনে হয় 18,000 টাকা সেই শাড়িটার দাম। পকেটে ওনার কিছু নাই। বলি, টাকা নেই তো আপনি শাড়ি নিয়ে কি করবেন? বললেন, এই শাড়িটা রেখে দেন, আমি কালকে এসে নিয়ে যাব। টাকা কিন্তু পকেটে নাই। পরের দিন সেই 18,000 টাকা নিয়ে গিয়ে বলেছিলেন, শাড়িটা রেখে দিয়ে এসেছিলেন, এনে ওটা রাধারানীকে পরিয়েছিলেন। ভালোবাসা একেই বলে, যাকে ভালোবাসি সর্বস্ব দিয়ে তার শান্তি, তার সুখ চাওয়ার নামই তো ভালোবাসা। এই করেছেন তিনি। একবার আপনারা মুরারি মোহনের, উনি দীক্ষা দিচ্ছেন একটা জায়গায়, আমি ওনাকে পাশে বসে আছি। বাবা বলতেন, মঙ্গল দেখো, এই দেখো। বললাম, আবার কি? বলেন, 64 মন্ত্রের ভোগ হচ্ছে মুরারি মোহনে, এই দেখো আমার মুরারি মোহন হাসছে, করুণাময়ী হাসছে। উনি মোবাইলে লাইভে সরাসরি বাবাকে দেখাচ্ছেন, দেখলাম ঠোঁটের কোণে মধুর হাসি। মুরারি মোহনের দেখবেন
সব সময় ঠোঁটের কোণে একটা হাসি লেগেছে, দিব্য মূরতি। বাবা বাবা যেন দেখছেন সাক্ষাৎ, বলে এই দেখো করুণাময়ী ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠেছে। এদের অনুভূতিই অন্য। আমরাও তো বিগ্রহ দেখি, এমন করে কি দেখি? অনুরাগের প্রেমের রঙে রাঙানো ওনাদের নয়ন, দেখছেন যেন হাসছেন করুণাময়ী। তো বাবা সাজিয়ে দিতে বললেন। একটা ছবিতে দেখবেন লাল ওড়নি মাথায় দেওয়া, এই লাল ওড়নি মাথায় দিয়ে সাজিয়ে বাবা একটু ভাবাবিষ্ট হয়ে বলছে, সরে যা, ওই দেখ করুণাময়ী আসছে, ওই দেখ কৃপাময়ী আসছে, তোরা সরে যা, সামনে থেকে সরে যা। রাধারানী এসেছিলেন, তিনি তার দিব্য প্রেম দৃষ্টিতে তাকে দেখেছিলেন। এই দেখবার পর আর বেশি দিন ছিলেন না। সেই দিনের কথা, সেই হাহাকার করুন্দনের দিনের কথা, সেই অভিশপ্ত দিনের কথা বলতে ভালো লাগে না। তবে সেই দিনটা ছিল 1429 সনের 15ই বৈশাখ। 15ই বৈশাখ 1429 সনে দিবা 1:15 শুভক্ষণে রাধারানীর চরণ চিন্তা করতে করতে কি করলেন? শুক্রবারে বৃন্দাবনে শ্রী রাধা মুরারি মোহনে যেভাবে বলেছেন, চলে গেল প্রভুপাদের চরণে। ওই চলে যায়, ওই চলে যায়, ওই রাধারানীর কিঙ্করী প্রেম মন্দিরে চলে যায়। ওই দেখো, আর ফিরে আসবে না। এমন মহাত্মা, এমন রাধারানীর কিঙ্করী দাসী আর আমরা পাবো না। নাম শুনে ছাড়িল পরাণ, এই ভাগ্য কার হবে গো? আজ হরিনামের সুর লহরীতে হরিনাম নিতে নিতে তিনি দিব্য দেহ ছাড়লেন। মোরারি বাবার সেবাগত প্রাণ, জয় জয় 3 কোটি গোস্বামী মহাশয়। ওগো প্রভুপাদ, চেয়ে দেখো, চেয়ে দেখো, আজ তোমারই জন, তোমারই নিজজন। কোথা লয়ে গেলে মোদের গুরু দয়াময়? এমন দয়াময়, এমন করুণাময়, এমন প্রেম মূর্তি, এমন দন্যের মূর্তি, এমন হরিনামে রুচি, এমন বৈষ্ণব সেবার বিগ্রহ তুমি কোথায় নিয়ে গেলে? চলে গেলেন। সেদিন ব্রজের প্রতিটি লতা পাতা, সেদিন ব্রজের যমুনা, যেদিন ব্রজের প্রতিটি ব্রজবাসীগণ বুক চাপড়ে তাদের ব্যথা জানিয়েছিল, এমন মহাত্মা চলে গেল। ব্রজবাসীরা বাবাকে বড় ভালোবাসতেন। তিনি চলে গেলেন, রেখে গেলেন তার এই দিব্য জীবনের প্রেম আলোক ছটা। সেই ছটা যারা পেয়েছেন, তারা যার চরণাশ্রয় করেছেন, তাদের বলবো ধন্য। আজ পাষাণে মাথা করলেও তার মতো আচার্য খুব কম মিলবে, তাদের মতো আচার্যরা খুব কম মিলবে। তিনি শত শত মন্দিরকে ভাঙা মন্দিরকে তিনি নূতন করে রূপ দিয়েছেন। মহাপ্রভুর পরিকারগণের লীলাস্থলীগুলো যেখানে আবর্জনায় ভরা ছিল, জঙ্গলে জঙ্গলাকীর্ণ ছিল, এই যে ঠাকুর হরিদাস ফুলিয়ায় যেখানে নাম করতেন, ওখানে জঙ্গলাকীর্ণ হয়ে গেছিল। গুরুদেব 100-ও অধিক মন্দির তিনি কি করেছেন? সংস্কার করেছেন, পূজার ব্যবস্থা করেছেন। আপনি চিন্তা করতে পারেনি, এক বিগ্রহ সেবা করতে পারি না, 108টারও বেশি মন্দির প্রতিষ্ঠা করেছেন, বিগ্রহ সেবার ব্যবস্থা করেছেন, যেখানে কোনো সেবা হতো না। উনি শুধু মিষ্ট 56 ভোগ খাওয়াননি, উনি এই মন্দির সংস্কার করে বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা সেবার ব্যবস্থা করেছেন। তো অদ্বিতীয় তার শক্তি ছিল। এইভাবেই তিনি এই ভক্তি ধর্মকে, নিতাই চাঁদের প্রেমনাম হরিনাম ধর্মকে প্রচার করেছেন। সুধীবৃন্দ, আজ আমরা এই যে কটা দিন আপনাদের এখানে আপনাদের গ্রামবাসীদের সহায়তায়, আমাদের দীনেশ দা, অরবিন্দ দা সহ আপনারা প্রতিটা গ্রামবাসী ঐকান্তিক চেষ্টায় এখানে যে কটা দিনের এই গুরু মহারাজের, বাবাজি মহারাজের স্মরণ বিরহ উৎসব পালন করছেন, তার নিকুঞ্জ মন্দির প্রবেশের এই মহাতিথি, ধন্য আপনারা, সার্থক আপনারা। কারণ গুরু মহারাজের লীলা গুণমহিমা, কোনো মহতের গুণমহিমা কীর্তিত হলে অলক্ষ্যে তিনি এসে সবাইকে আশীর্বাদ করেন। আজ তিনি এখানে এসেছেন, যেখানে গুণগাথা রাধারানীর কথা, সেখানে তিনি আসবেন, সেখানে অবশ্যই তিনি আসবেন। আজ তিনি আপনাদের প্রতি সেই আশীর্বাদ বর্ষণ করছেন। আজ তিনি আপনাদের প্রতি চেয়ে, গুরুদেব যেন মৃদু হেসে বললেন, হরিনাম পেয়েছিস, দীক্ষা পেয়েছিস, এর মূল্যায়ন যেন ঠিক ঠিক করে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। আমি অনুরোধ করব, তার চরণ যারা পেয়েছেন পিছনে যেন যাবেন না, যে পাটা সামনের দিকে বাড়িয়েছেন
ওই পা আর পেছনে আনবেন না। আপনাদের দেখেই যেন মানুষ বলে এরা এই, তাহলে এদের গুরু মহারাজ কেমন ছিল। আপনাদের চরিত্র, আপনাদের ত্যাগ বৈরাগ্য দেখে যেন মানুষ আঙুল তোলে, এরা যদি এই হয় এদের গুরুদেব কেমন ছিল।